যেমনটা ঠিক বলেছিলাম আগের ভিডিওতে যে মানভীর বিকেল 5টার সময় গানের ক্লাস আছে। তো এখন আমি, ওর পাপা আর মানভী তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মানভীর গানের ক্লাসের জন্য। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ লাইফস্টাইল ব্লগস। তো মানভী এখন গানের ক্লাসে চলে এসেছে, ওর এখন ম্যামের সাথে প্র্যাকটিস চলছে। হ্যাঁ দেখো, ও যেহেতু খুব ছোট তার জন্য ওর হাত দিয়ে ও হারমোনিয়ামটাকে পুরো ক্যারি করতে পারে না, ও শুধু বাজায়। আর বেলুন টাইপের যে প্রেস করার জিনিসটা থাকে সেটা ওর ম্যাম ওকে হেল্প করে দেয়। তো এইভাবেই ও গান প্র্যাকটিস করছে। আজকে ওর মুডটা না খুব একটা ভালো নেই, তার কারণ ও বিকেলবেলা ঘুমিয়েছে ওই ধরে নাও 3:30। আবার ওকে টেনে আমি তুলে দিয়েছি, তখন বাজে 4:30, কারণ ওকে রেডি করাতে হবে সেই কারণে। তো এর জন্য আজকে ওর মুডটা একটু খারাপ আছে। তারপর ওর গানের ক্লাস থেকে বাড়িতে চলে আসার পর একটু ফ্রি টাইম কাটাতে দিলাম, কারণ বাচ্চা মানুষ তো, মাইন্ডেরও একটা ব্যাপার রয়েছে। তো একটু আধ ঘন্টা মতো খেলাধুলা করে কিছু খেয়ে নিয়ে আবার পড়তে বসিয়েছি। স্কুলে এত চাপ, এত প্রেশার দিচ্ছে, এইটুকু বাচ্চাদের আর পেরে উঠছি না সব কিছু মুখস্থ করিয়ে, মানে সব কিছু টাইম মতো হয়ে উঠছে না। তাই যেটুকু টাইম পারি ওকে একটু সময় দিয়ে মুখস্থ করানোর চেষ্টা করি। আন্টি তো আছেন, উনি তো করানই, কিন্তু তাহলেও বাড়িতে একটু কেয়ার না করলে কোনো বাচ্চাই ঠিকঠাকভাবে প্রিপেয়ার হতে পারে না। সেই কারণে ওকে নিয়ে একটু বসা, অনেকটাই চেষ্টা করি যে যাতে ওর উপর দিয়ে সব কিছু করানোর, যাতে ওর খুব একটা চাপ না পড়ে যায়। গানের ক্লাস থেকে এসে ড্রেসটা চেঞ্জ করারও সময় পাইনি, এসে মানভীকে কিছু খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। পড়তে বসতে চাইছিল না, বায়না করছিল। তো প্রথমে আধ ঘন্টা ওকে একটু ফ্রি টাইম কাটানোর জন্য দিয়েছিলাম, তারপর ওকে পড়তে বসিয়েছি। 8টার সময় পড়তে বসেছি, এখন বাজে 9টা। এখন পড়ে ঠরে উঠে গেছে, 1 ঘন্টা টানা ওকে একটু পড়িয়ে নিলাম। এবার রাত্রে একটু রান্না আছে, রাত্রে শ্বশুরমশাই রুটি খান বলে ওনার জন্য রুটি করব আর একটু সামান্য তরকারি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, এখন রান্নাগুলো করে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। রান্নাঘরে এসেই সবার প্রথমে আমি আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ এই তিনটেকে একসাথে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। সারা রাত এটা ভিজিয়ে রাখবো, সকালবেলা উঠলেই এই তিনটে জিনিসের প্রয়োজন পড়বে মানভীর, আমার আর ওর পাপার। আমরা তিনজনই সকালবেলা খাই। তো ওটা আমি ভিজিয়ে রেখে রান্নাবান্না কমপ্লিট করে এসে চলে এসেছি এখন একটু ঘর গোছাতে। রাত্রিবেলা না সব কিছু গুছিয়ে রাখলে সকালবেলাটা একটু সময় পাওয়া যায়, কারণ অনেকটা সকালে তো মানভীর স্কুল থাকে। ওই সকালবেলা উঠে সব কিছু সেরে উঠে আবার মানভীকে আনতে যাওয়া, এটা ইম্পসিবল হয়ে পড়ে আমার পক্ষে। সেই কারণেই আমি রাত্রিবেলা চেষ্টা করি সমস্ত কাজকর্ম একটু সেরে রাখার। আর আজকে তো বিশেষ করে জামা প্যান্ট এইসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার কারণ বিকেলবেলাটা একদমই টাইম পাইনি। যেটুকু টাইম একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আমি মানভীকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম গানের ক্লাসে। তারপরে এসে ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসানো, এইসব সব কিছু করতে করতে আর টাইম হয়নি। তার জন্য এখন ভালোভাবে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকেও ড্রয়িং ক্লাসে গেছিলো, সেখান থেকেই কিছু হোমওয়ার্ক দিয়েছিলো, সেগুলোও করে রাখলো। তো এগুলোকেও আমি এখন ঠিকঠাকভাবে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, ওর স্কুলের ব্যাগও গুছিয়ে রাখছি। এদিকে দেখো এসে আমাকে খালি বলছে, মা আমাকে মুদ্রাগুলো শেখাও, কারণ যেহেতু নাচ শেখে, ও আমার কাছেই নাচ শেখে। তো ওর জন্য আমাকে এসে বারবার জিজ্ঞেস করছে, মা হাতের এটা কোন মুদ্রা, এটা কোন মুদ্রা। তো ওকে দেখাতে দেখাতে আমার দেখো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, প্রায় বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়েও ফেলেছি। আর এদিকে ওর স্কুলের ব্যাগটাকেও গোছানো হয়ে গেছে। তো দেখো সকালবেলা মানভী এখন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকেও ঘুম থেকে ওঠার টাইমে কোনো বায়না করেনি, খুব ভালোভাবেই উঠেছে আর ভালোভাবেই গেছে। তবে একটা কথা বারবার বলছিল যে মাম্মা আর কটা দিন স্কুল যাব, আর কদিন পর ছুটি হবে, এটা বারবার ও প্রতিদিনই জিজ্ঞেস করে। তো ওকে স্কুল থেকে দিয়ে আসার পর এখন বসে পড়েছি বাদামগুলোর ছোকলা ছাড়াতে, কারণ আমার যে মিস্টার মশাই তিনি কি করেন, যদি দেখেন যে না বাদাম ছাড়ানো নেই, এমনিই রয়েছে, তাহলে উনি খাবেন না, উনি রেখে দিয়ে চলে যান। প্রচণ্ড কুড়ে মানুষ, উনি নিজের হাতে ছাড়িয়ে কোনো দিনই খান না। সেই কারণেই আমি এখন বাদামের ছোকলাগুলো ছাড়িয়ে রাখছি, যাতে উনি ঘুম থেকে উঠেই খেয়ে নিতে ওনার সুবিধা হয়, সেই কারণে। তো এখান থেকে আমিও কিছুটা নেব আর ওনাকেও কিছুটা দেবো। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু সব বাদামের ছোকলাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলো রেখে দেবো। এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে মানভীকে স্কুলেও দিয়ে চলে এসেছি। আর কালকে রাত্রেবেলা তোমাদের কাউকে গুড নাইট জানাতে পারিনি, তার কারণ মানভী প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, শরীরটা টায়ার্ড ছিল। তো সেই কারণে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে থেকে যেহেতু আমি
ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন এখানেই আমি ব্লগটাকে শেষ করছি। নেক্সট ব্লগে আবার এখান থেকেই শুরু হবে। তো সাথে থাকো, দেখতে থাকো, আর প্লিজ তোমরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো, ততক্ষণের জন্য টাটা।